আল্লাহ বলবেন, এরে যুবক, নামাজ কেন পড়ো নাই, রোজা কেন রাখো নাই, আমি আল্লাহর হুকুম মতো জীবনটা কেন চালাও নাই? সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করে কোরআনের আয়াত আল্লাহ বলেন পেশ করবে আর বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বী আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে, আমি রোজা থেকে মুক্ত হতাম না, আমার মা বাবা কোনোদিন আমারে রোজার দাওয়াত দেয় নাই, তোমার হুকুম পালনের দাওয়াত দেয় নাই, ঈমানের দাওয়াত দেয় নাই। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবে, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ যাচাই করার মতো একটা মেধা দিয়েছিলাম, ভালোটা তুমি গ্রহণ কেন করো নাই? তোমার বিবেকের বিচার করা হবে। তখন সন্তান বলবে, আল্লাহ, আমি যেই মা বাবার অবহেলার কারণে তোমার জাহান্নামের আসামি হয়ে গেলাম, আমার একটু আবদার আছে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাকে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবা মুরব্বীদের দিতে হবে। কোরআন শরীফের আয়াত, সূরা আহজাব 67 নম্বর আয়াত। এই জন্য ঈমান আছে, নেক আমল করেন, জান্নাত পাওয়া যাবে না। ওয়াল আসরে সূরায় বলে আরো দুইটা দায়িত্ব আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন। অন্য কারা? বলে প্রথম আপনার হলো আহালকে দাওয়াত দিবেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানকে দাওয়াত দিবেন। কখন? সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন সন্তানের নামাজের দাওয়াত দিবেন। কয় বছর? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ চান নাই। নবী হাজারো চেষ্টা করেছেন, আবু জাহালের কপালে কালেমা আসে নাই, চাচা আবু তালিব কালেমাওয়ালা হতে পারে নাই, নবীজির চাচা আবু লাহাব কালেমাওয়ালা হতে পারে নাই। তাহলে এবার বুঝেন কপাল কত নিকৃষ্ট। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? এই সত্য কথাটা বলবেন, স্বীকার করিয়েন, আওয়াজ দিয়েন, মানেন আর না মানেন। সবাই তো মানে না, কারণ আমি নামাজ পইরা, রোজা রাইখা, টুপি পইরা, পর্দা কইরা যেই অবস্থানে আছি, এর থেকে আপনারা অনেকে ভাবতেছেন আমরা নামাজ ছাড়া হুজুরগো থেকে ভালো আছি, তা নামাজের দরকার কি? আর অনেকে তো আপনারা আমাদেরকে বোকাও মনে করেন যে হুজুরেরা আসলেই বোকা। আসলেই আমরা বোকা, সত্যি। আমরা যদি বোকা না হইতাম, যেই পরিমাণ আমাদের গালাগালি করেন, কই আমরা তো গালির জবাব দেই না, দেখলে হাসি মুখে সালাম দেই। বোকা না হইলে কি এটা হইতো? তবে একটু কথা শুনেন, খেয়াল করে। আপনাদের আল্লাহ কবুল করছেন, আসছি শত ব্যস্ততার মাঝেও। জানি না আবার দেখা হবে কবে, জানি না। একটু খেয়াল করে কথা শুনেন, মানেন আর না মানেন, অন্তত সত্য কথাটা সমর্থন করিয়েন, স্বীকার করিয়েন। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? সেই নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, এর নাম কফার। চাচা আবু তালিব কালেমা পড়তে পারে নাই, এর নাম কফার। আমাদের বয়ান তো কোনো প্রশ্নই উঠে না। নবীজির বয়ানে যদি কালেমাওয়ালা না হয় তা আমাদের বয়ান তো কিছুই না। আর কপাল যদি খুলে যায় তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। জানা থাকলে বলেন তো ওই ব্যক্তিটাকে? এর নাম কফার। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। নবীজির 13টা বছর বয়ান শুনলো, দেখলো, জানলো,
এরপরও কালেমা পড়ল না। আর নবীজিকে জবাই করতে এসে কালেমা পড়ে ফেলছে। কিয়ামত পর্যন্ত ধারা অব্যাহত থাকবে। কেউ অল্প কথায় বুঝবে আর বলবে আর নামাজ ছাড়া যাবে না, আর কেউ হাজারো কথা শোনার পরে বলবে দূর নামাজ পড়ে লাভ নাই, দিল পরিষ্কার, এটাই যথেষ্ট। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। এই জন্য বললাম যে বাড়ির থেকে বলে আসছে অমুক জায়গায় ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এটা এমন একটা প্যান্ডেল, একটু আগেও বলেছি রসুলের হাদিস মতে বেহেশতের বাগান, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। কিন্তু এই ওয়াজের নামে আরেক দল আল্লাহর বান্দারা আসছেন ঠিক, প্যান্ডেলে বসতে পারেন নাই। এরা দোকানপাটে কবিরা গুনাহ করতেছেন, তাজা নগদ গল্প গুজব করতেছে, হাসি তামাশা করতেছে, বেপর্দা নারীর চেহারা দেখতেছে, কবিরা গুনাহ হচ্ছে অনবরত। এর নাম কফাল। একটু হিসাব করেন। আবার একদল প্যান্ডেলে বসছেন, আপনাদের কপাল যে পুরা ভালো তাও আমি বলতে পারি না, কারণ ওই সমস্ত মানুষগুলো চূড়ান্ত ভালো কপাল থেকে পিছনে আছে, যারা মোবাইলটা সামনে নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার কলবের মধ্যে কোনো কথা ঢুকবে না। কেন মোবাইল হাতে নিছে আমার বুঝে আসে না, আপনারা কি বুঝেন তাও জানি না। আসলে কপাল খারাপ, এটাই আমার জবাব, এতটুকু আমার জবাব। কারণ আপনি যদি বলেন যে হুজুর মোবাইলটা আমি বয়ান রেকর্ড করব, তা আপনার মোবাইলে রেকর্ডিং ভালো হবে না, ছবিও ভালো আসবে না। তো আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, আপনি বসে বসে শুধু শুধু সময় নষ্ট করেন কেন? আমার এটা বুঝে আসে না। আপনার কপাল খারাপ, এই জন্য মোবাইল হাতে নিছেন, ছবি তোলার জন্য পাগল হয়েছেন। ইসলাম আপনার আব্বায় বানায় নাই, আপনার দাদায় বানায় নাই। ইসলাম রহমতের নবীর মাধ্যমে আল্লাহ পাক তৈরি করে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত মদিনার আদলে ইসলাম চলবে, কারো মন গড়া মতামত দিয়ে ইসলাম চলবে না। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। সরকার যদি বলে এখন ছবি লাগবে, শরিয়াত বলে জায়েজ। মদিনার রসুল যদি অনুমতি দেন এই কারণে ছবি লাগবে, জায়েজ। এই দুই কারণ ছাড়া ছবি তোলা স্পষ্ট 1000 কোটি বার হারাম। এই যে এমনি এমনি ছবি তুলেন কেন, কয় এমনিই তুলি, এমনিই কবিরা গুনাহ করতেছেন, বসে বসে বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। অতি চালাক কিছু মানুষ আছে সমাজে, এরা প্রশ্ন করবে হযরত সুন্দর ফতুয়া দিলেন ছবি তোলা হারাম, মিডিয়াওয়ালারা কি হারাম করে, আপনি বাধা দেন না কেন? মিডিয়াওয়ালারা তো ভিডিও করে, তারা তো ছবি উঠায়, আমরা তাদেরকে দাওয়াত দিই। অন্তত আমি বলি, আমি তাদেরকে দাওয়াত দিয়ে আনিও নাই আর নিষেধও করি না। কে কোন জায়গার থেকে আসছে তাও আমার জানার দরকার নেই, বলে দিলাম। তবে জোর গলায় বাধাও দেই না, এই জন্য যে এর দ্বারা কিছু উপকার হয় উম্মতে মুসলিমা। আমার জানা মতে মিডিয়াওয়ালাদের কিছু বয়ান শুনে আল্লাহর কিছু বান্দারা গুনাহের পথ ছেড়েছে, নেক আমল ধরেছে, আমার জানা মতে আছে। এই শুধু একটা কারণে বাধা দেই না। কিন্তু কোনো মিডিয়ার ব্যক্তি যদি অন্যায়ভাবে কিছু করে, কোনো আলেমকে অসম্মান করার নিয়তে কিছু করে, তাহলে ওর এই কাজটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো কাজ দরকার নেই। আল্লাহ হেদায়াত দান করুন। একটু আগেই কিন্তু বলছি নবীজির বয়ান হেদায়াত আসে না, আমাদের বয়ান তো প্রশ্নই উঠে না। এরপরও কি বয়ান করব না? আল্লাহ বলেন হ্যাঁ করো, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় আলোচনা চালাও, কিছু না কিছু মুমিনের ফায়দা হবেই। 50,000 মানুষের মধ্যে ফায়দা না হলো একটা মানুষ যদি দিনের পথে আসে, এটাও অনেক কিছু।
900 বছরের উপরে নূহ নবী দাওয়াত দিছেন, একটা লোক কালেমাওয়ালা বানাতে পারেন নাই। 900 বছর, আরো বেশি। তারপরেও ফায়দা যে হচ্ছে না তা না। আলহামদুলিল্লাহ, অনেক যুবকরা নামাজ পড়ে, জীবনে মাদ্রাসায় যায় নাই, জীবনেও না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, জেনারেল লাইনে থাকিয়া বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, কারণ হক নষ্ট করে না। আছে না নেই? তাহলে এটা ওলামায়ে কেরামের অবদান না? কথা বলেন না কেন? তাহলে উপকারটা হচ্ছে না? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি ওয়াল আসরি সূরাটা তেলাওয়াত করছি, এইটার উপরে অল্প কিছু ব্যাখ্যা করে মোনাজাত দিব। হাদিসটার ব্যাখ্যা আমি 5 মিনিট করি, খুব খেয়াল করে শুনেন। নবীজি বলছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে তারা কারা? এখান থেকে একটু খুব খেয়াল করেন। নবীজি এই কথার জবাব প্রথমে না দিয়া প্রথমে অন্য কথা বলে শেষে জবাব দিলেন। জবাবটা কি দিছেন খেয়াল করেন। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে যারা মানে না তারা কারা? নবী জবাব দিতে গিয়া প্রথম কথা বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, তারা জান্নাতি। তার মানে তারা নবী মানে। যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতি, তার মানে তারা নবীকে জবাব দেন, মানে। এবার আপনাদের থেকে একটু বলেন তো, যারা নবীজির অনুসরণ করে তারা জান্নাতি, তাহলে নবীর অনুসরণ যারা করে তারা নবী মানে, এটাই ফাইনাল। আপনারা বলেন তো এর বিপরীত কথা কি হবে? যারা নবীর অনুসরণ করে না তারা নবী, আচ্ছা যে নবী মানে না সে জান্নাতি? এখান থেকে একটু খেয়াল করেন, নবীজির অনুসরণ যারা করে তারা জান্নাতি, মানে তারা নবী মানে। তাহলে যারা অনুসরণ করে না তারা নবী? নবী এ কথাটা বলেন নাই। নবী একথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা নবী মানে না, একথা নবী বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এই দুইটা শব্দের মধ্যে ব্যবধানটা কত খেয়াল করেন। নবী বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না, তো নবী কি বলছেন? বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। কি বুঝলাম এখান থেকে? এখান থেকে ওই কথা স্পষ্ট বুঝলাম, যারা নবীর অনুসরণ করে না তারা দুই দল। কয় দল? আজীবনের জন্য মনে রাখবেন, তারা কয় দল? এক দল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। এক দল দরদি, আর এক দল বিরোধী। উদাহরণ দেই সংক্ষেপ, কথার কথা। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন, টুপি পরো? যুবক বলে, হুজুর টুপি পরা দরকার, নামাজ পড়া দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করবেন। যুবকরা বলো, আগ্রহী না বিদ্রোহী? পক্ষান্তরে বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে সে বিদ্যুতের গতিতে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? আরেকটু যদি চালাক হয় সে আবার বলবে, টুপির মধ্যেই কি ইসলাম? বলুন তো, আগ্রহী না বিদ্রোহী? সত্য কথা বলেন, আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। মানেন আর না মানেন, স্বীকার করেন সত্য কথা, ভুল হলে দাঁড়ায় যান। হাফিজ ভাই ভুল বলতেছেন, কানে ধরে তওবা করব সবার সামনে। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান।
এই জন্য রসুল বলেছেন, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। না না, এ কথা না, যারা বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কি বুঝলেন? যেই লোকটা নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যেই মানুষটা নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? একজনে নামাজ পড়ে না আর একজন নামাজকে পছন্দ করে না, দুইজন সমান? একদিকে বেঈমান আর একদিকে মুমিন। যে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে, মুমিন। আর যে নামাজকে পছন্দ করে না, ও 1000 বার কোরআন মাথায় লইলেও তাজা বেঈমান। ব্যবধানটা বুঝলেন? তো একজনে নামাজ পড়ে না বইলা তাকে সি সি করে তাড়ায় দেওয়া যাবে না। আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দা নামের বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে হালাল ভাবে উপার্জন করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু হালাল বিধানকে যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? অতএব একজনে নামাজ না পড়লে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এবার আসেন হাদিসের ব্যাখ্যা সংক্ষিপ্ত। এরপরে যে সূরাটা পড়েছি, সূরাটার নাম সূরাতুল আসর। কোরআন শরীফ আপনারা পড়তে না জানলেও সবাই এই সূরাটা শুনতে শুনতে অনেকে মুখস্থ করে ফেলেছেন। ছোট্ট সূরা, কিন্তু পাওয়ার অনেক বেশি। বলে কেমন বেশি? 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন কোরআন শরীফে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে আয়াত সংখ্যা 6666। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি শুধু আল আসরে সূরাটাই নাজিল করতেন আর কোনো আয়াত বা সূরা অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আল আসরে সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এবার বুঝেন আল আসরে সূরাটার পাওয়ার কত। শুরুতে আল্লাহ সময়ের শপথ করলেন, আসরের শপথ করলেন, কসম কাটলেন, আল আসর, আসরের কসম। আল্লাহ কসম করলেন কেন? আমরাও মাঝে মাঝে কসম কাটি। এক ভাইকে বললাম, ভাই কথাটা এমন, কয় মানি না, কয় কসম, হ্যাঁ এবার মানি। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য সন্দেহ দূর করা। আল্লাহ কি কোরআন শরীফে কসম করছেন কোরআনে সন্দেহ ছিল, এই জন্য দূর করতে গিয়া? কোরআনে কোনো সন্দেহ আছে? আছে? থাকলে দেন, বের করে দেন। এখন যদি বলেন কোরআনে ভুল আছে, বের করে দেন। এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় আগুন দিয়ে জ্বালায়, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, কোরআন শরীফ সব জ্বালায় দিব। একটা ভুল বের করে দেন। সহজ কথা, কোনো পেশ নাই। আপনি কেন? পৃথিবীর বড় বড় মাস্তানরা পারে নাই, বরং কালেমাও পরে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। অতএব কোরআন সত্য। কোরআন কি? কত পার্সেন্ট সত্য? 100 বুঝি না আর 100 বুঝি না, কিয়ামত পর্যন্ত যত পার্সেন্ট হবে গণনার হিসাবে এর থেকেও আল্লাহর কোরআন আরো বেশি সত্য। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লফজান মানান, কোনো দিক থেকে সন্দেহ নেই। পৃথিবীতে কোনো কিতাব অক্ষত অবস্থায় নাই, নির্ভুল নাই কোরআন ছাড়া। আমরা বাংলা ভাষা শিখছি, একটা বই পড়ছি বাংলা ভাষা শিখতে গিয়া, বইয়ের নামটা জানেননি? জানেন না? আমরা বাংলা ভাষা শিখতে একটা বই পড়ছি না, আদর্শ লিপি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। সর্বোচ্চ ওই বইটার পৃষ্ঠা সংখ্যা 10। আপনাদের এটা পাবনা জেলা না?
পাবনা কেন, সারা বাংলাদেশ ঘুরেন তো একজন আদর্শ লিপির হাফেজ পাবেন কিনা খুঁজেন, পাবেন? আর আমার আল্লাহর কোরআনের হাফেজ এখানে তো প্রায় 17 জনকে পাগড়ি দেওয়া হলো। এদের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে পরিপূর্ণ হেফাজত রাখছেন। এখন যদি বলে কোন জায়গায় জমা আছে, এটার কাইটা আলাদা করে ওখান থেকে অপারেশন করে কোরআনের অংশটা ফেলে দেই, পারবে পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী? খুঁজে পাবে? শরীরের সব রন্ধ্রে রন্ধ্রে অস্ত্রোপচার করে ডাক্তার। কোরআন শরীফ কোন সিফায় আল্লাহ ঢুকায় রাখছেন, সেখানে পৃথিবীর কোনো চিকিৎসকের অস্ত্র চলে না। চলে? কম্পিউটারে চেক আপ করলে সব স্ক্রিনে ধরায় দেয় শরীরের কোথায় কি, বাহিরে ভেতরে। কোরআন শরীফ ভেতরে কই আছে? কম্পিউটার বলে আমি দুর্বল, আমি পারি না। করোনার মতো মহামারী গোটা পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিছেন, এই বেঈমান, আল্লাহকে চিনোস না? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব দুনিয়া স্তব্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আর কি দেখতে চাও? করোনার ভয়ে মাস্কের উপরে ট্রিপল মাস্ক। আমরা আজীবন বয়ান করছি, খাওয়ার আগে 2 হাতের কবজা দুইয়া খাইও সুন্নত, কয় মানি না। পুলিশ যখন বেত লয়ে খাড়ায় গেছে, কয় এবার হাত দো, বারবার হাত দো, দোনো হাতের কবজা দো, পকেটে মেডিসিন। আমারেও কয় হুজুর ধুইবেননি। বাবার করোনা হয়েছে, শিক্ষিত 2টা ছেলে, বড় চাকরিজীবী, কুলাঙ্গার। এলাকার গরিবদের কয় টাকা দিলাম, লাশটাকে রাস্তায় ফেলে আস। রাস্তায় ফেলে দিল, দরজা জানালা আটকায় দিল। জানালা দিয়া আর নজর করে দেখলো না লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো। ইতিহাস ভুলে যেও না রে জাতি। আমার দেশের শত করোনার লাশ কাঁধে নিল, জানাজা দাফন কাফন করাইয়া লাশ কবরে রাখলো আমার দেশের কিছু পুলিশ আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা। এই লাশ কাঁধে নিল, গোসল করাইলো, জানাজা পড়াইলো। একজন হুজুরেও করোনায় মরে নাই। আল্লাহ দেখাই দিছেন। কয়জন হুজুর না খায় মরছে করোনায়? ভিক্ষা করছে কয়জনে? যে আমার ঘরে চাল নাই, কিছু দাও। আল্লাহ বলেন আমি কোরআন হেফাজত করবো, জিম্মা আমি নিয়ে নিছি। তার মানে এ কোরআন যার সিনায় থাকবে, এ কোরআন যে ঘরে থাকবে, এ কোরআনের সাথে যার মোহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকেও হেফাজত করব। তো আল্লাহ শপথ করলেন কেন? সন্দেহ আছে? কয় না। তো কেন করলেন? আল্লাহর কোরআন পরিপূর্ণ সত্য, কেউ মানলেও সত্য, না মানলেও সত্য। কসম করলেন কেন? মুফাসসিরিনে কেরাম যত জবাব দিয়েছেন তার নির্যাস হলো আল্লাহ পাক মানুষের অন্তরে আকর্ষণ তৈরি করছেন যে সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ, এদিকে একটু নজর দাও। ওয়াল আসর, আসরের শপথ। যেই জিনিসের উপর আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি, এদিকেও নজর দাও। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনের কসম। তীর উপত্যকা, তুর উপত্যকা, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আল্লাহ পাক রাতের কসম করলেন, দিনের কসম করলেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বারবার কোরআনের বিভিন্ন সূরার শুরুতে কসম করলেন। নুন ওয়াল কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন
লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক যেই জিনিসের উপরে কসম করেছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য কসমের পরে যে কথা বলবেন এই কথাগুলো বড় গুরুত্বপূর্ণ, মনোনিবেশ হয়ে যাও। ওয়াল আসরে আল্লাহ বলেন আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথের পরে যে কথা বলবেন এটা আলাদা গুরুত্ব, কিন্তু এখানে আরো গুরুত্ব হিসাব। কসম খাওয়ার পরের কথাটা তো এমনি গুরুত্ব হয়ে গেল, কিন্তু আল্লাহ আবার তাকিদ দিলেন ইন্না নিশ্চয়ই, আল ইনসান পৃথিবীর সব মানুষ, লাফি খুস আবার লাম তাকিদ, অবশ্যই জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, একজন মানুষও বাদ নাই। সারা দুনিয়ার মানুষ জাহান্নামী। আল্লাহ শপথ করেছেন, শপথের পরে আবার তাকিদ দিলেন দুইবার, ইন্না লাফি, সব মানুষ জাহান্নামী, একজন মানুষও এই কথার বাইরে নাই। সব কথা শেষ না আরো আছে? কথা বলেন না কেন? আল্লাহ বলেন কিন্তু, কিন্তু নামের ব্রেক লাগায় দিলেন। যেমন নবীজিও কিন্তু নামের ব্রেক লাগায় বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি, কিন্তু আমি নবীরে যারা মানবে না তারা জাহান্নামী। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামী ইনসান, কিন্তু সব মানুষ জাহান্নামী না, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। সব মানুষ জাহান্নামী, কয় গুণওয়ালারা জান্নাতি? 4 গুণ। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে পরিশুদ্ধ ঈমানওয়ালা যারা। দ্বিতীয় গুণ হলো আমিলুস সালিহাত, যারা নেক আমল করে তারা। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা ঈমান আমলের দাওয়াত অন্যকে দেয়। 4 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদের মোকাবেলায় ধৈর্য ধারণ যারা করে, 4 গুণওয়ালারা জান্নাতি। ওয়াল আসরে সূরাটার পাওয়ার, 4 গুণের কথা বলা হলো। প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে, আল্লাহর সাথে। মাত্র 2 গুণ, ঈমান আর নেক আমল। ঈমানও আনছে, নেক আমল করে, এই সম্পর্ক আল্লাহর সাথে বান্দার সাথে, আরে আল্লাহর সাথে বান্দার সাথে, আল্লাহর সাথে। আর আরো 2টা গুণ আছে, ওই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দা। আল আসরি সূরাত থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম যে একজন মানুষ ঈমান আনছে, নেক আমলও করে, এরপরও জান্নাত যাবে না। আরো 2টা গুণ তার অবধারিত আছে বাধ্যগতভাবে। আর 2টা গুণ কি? ঈমান আনলাম, নেক আমল করলাম, এটা আল্লাহর হক আদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু বাকি 2টা গুণ আছে, এটা বান্দার হক। বাকি 2 গুণের প্রথম হলো নিজে নামাজ পড়ি ঈমানওয়ালা, নেক আমল করি হবে না। আমার অধীনস্থ যারা সমাজের মধ্যে আমার আয়ত্তে চলেন তাদেরকে ঈমান আমলের দাওয়াত দিতে হবে। যদি না দেই, কিয়ামতের ময়দানে আমার আহাল যারা দাওয়াত না পায়, যদি ভুল রাস্তায় চলে, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। আবার যারা আল্লাহর আইন ঈমান আমলের বিরোধিতা করবে তাদের বাধা দাও। মোকাবেলা করতে গিয়ে তুমি ধৈর্য ধারণ করো। তুমি নিজে গান থেকে কানকে আটকাইলে হবে না, যারা গান শুনে তাদের বাধা দাও বুঝের মাধ্যমে। তুমি নিজে নামাজ পড়লে হবে না, অন্যকে নামাজের দাওয়াত দাও। অন্য কারা? তাহলে ওয়াল আসরে সূরার দ্বারা বুঝলাম
শুধু ঈমান আনার কারণে নেক আমল করলেই জান্নাত পাওয়া যাবে না, আরো দুইটা দায়িত্ব পালন করতে হবে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিতে হবে, যারা ঈমান আমলের বিরুদ্ধে লাইনে চলবে তাদেরকে বাধা দিতে হবে। বক্তব্য শেষ, বাকি হাত দুইটা উঠাবো আর মোনাজাতটা দিব। আপনাদের আগ্রহের উপরে কথা চলবে, আমি বুঝতে পারবো যে আগ্রহ নাই, উঠা বসা করবেন, আস্তে হাত দুইটা উঠাই দিব। চিল্লাইলো আর হাত নিচে নামবে না। আর জীবনে কোন দিন দেখা হবে আর কথাও হবে না, দেখা না হওয়া পর্যন্ত। এজন্য নিজের ক্ষতিও করবেন না, বহুদূর থেকে আল্লাহর বান্দারা আসছে তাদেরও ক্ষতি করার অপচেষ্টা করবেন না কেউ। দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ভিতরে ঢুকলেন কেন? বাইরে দাঁড়াইতেন, বিড়ি টানতেন, ফাঁকে ফাঁকে চলে যেতেন, দেখতামও না, কিছু বলতামও না। ভিতরে ঢুকে ক্ষতি করেন কেন? ওয়াজ করা না মামার বাড়ির আবদার না। পৃথিবীতে যত কষ্টের কাজ আছে এর মধ্যে সব থেকে বেশি কষ্টের কাজ দীর্ঘ টাইম অনবরত কথা বলা, না মাটি কাটার চেয়েও কষ্ট। পৃথিবীতে এর থেকে কষ্টের কোনো কাজ নেই, কথা বলা। আর সেই কথা যদি হয় অনবরত, আর সেটা যদি হয় লেখা ছাড়া, মুখস্থ। প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন জাতির সামনে, রাষ্ট্রপতি বক্তব্য দিবেন 5 মিনিট। কি বক্তব্য দিবেন? টিম গঠন করা হয়, লিখে দাও। সুন্দরভাবে লেখার পরে তাদের হাতে দিলে ওটাকে আবার তারা রিপিট করে, বারবার দেখে। 5 মিনিটের বক্তব্যে একটা ভুল শব্দ যেন বের না হয়। আর আমরা কুত্তার মতো দৌড়াই সারা দেশে 12 মাস। ফজর নাই, জোহর নাই, আসর নাই, রাত্র নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, কুত্তার মতো দৌড়াই। একটা মানুষ ঠিক মতো না ঘুমাইলে তার জিন্দেগির ব্যালেন্স ঠিক থাকে না। আর আমরা অনবরত আবার বয়ানও করি, অনবরত বয়ান। লেখা নিয়ে আসি না যে আজকে এখানে কি বয়ান করব, কয়টা কথা কব, কোন কথার পরে কোন কথা বলবো, লেখা নাই। বলতেছি 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 বলতেছি, একটা কথা ভুল বের হলে সবাই মনে কষ্ট পাবে। এরপরও সারা বছর প্রতিদিন এত চিল্লানের পরেও 2-1টা কথা ভুল বের হতে পারে, এটাই মানুষের পরিচয়। আর এই 2-1টা ভুলকে যারা পুঁজি করে আলেমদের পেছনে লাগে, এদের মতো অভিশপ্ত মানুষ জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। আল্লাহ পাক ওয়াল আসরে সূরার দ্বারা স্পষ্ট করে দিলেন, ঈমান আর আমল করলেই জান্নাত পাওয়া যাবে না। অনেকে আছে নামাজও পড়ে, রোজাও রাখে, পর্দাও করে, হালাল ভাবে চলে, দাড়িও লম্বা, পাগড়িও মাথায়, মনে করছে জান্নাত রেডি। এত সোজা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মা বাবার জন্য সন্তান আহাল, স্ত্রী স্বামীর আহাল, শিক্ষকের জন্য ছাত্র আহাল, মসজিদের মুসল্লি ইমাম খতিবদের আহাল, ইউনিয়নের মানুষ চেয়ারম্যান সাহেবের আহাল। আল্লাহ কয় নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে বহু মানুষ ঈমান আর আমল নিয়েও জান্নাত পাবে না, কারণ বাকি 2 দায়িত্ব পূরণ যদি না করে।
নিজে নামাজ পড়ছে, রোজা রাখছে, সন্তানটারে রোজার দাওয়াত দেয় নাই, নামাজের দাওয়াত দেয় নাই। অনেক বাবা নামাজ পড়ে, রোজা রাখে, সন্তান নামাজ চিনেই না, পড়বে দূরের কথা। আছে না নাই? কিয়ামতের ময়দানে এই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। আল্লাহ বলবেন, এরে যুবক, নামাজ কেন পড়ো নাই, রোজা কেন রাখো নাই, আমি আল্লাহর হুকুম মতো জীবনটা কেন চালাও নাই? সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করে কোরআনের আয়াত আল্লাহ বলেন পেশ করবে, আর বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বী আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে, আমি রোজা থেকে মুক্ত হতাম না, আমার মা বাবা কোনোদিন আমারে রোজার দাওয়াত দেয় নাই, তোমার হুকুম পালনের দাওয়াত দেয় নাই, ঈমানের দাওয়াত দেয় নাই। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবে, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ যাচাই করার মতো একটা মেধা দিয়েছিলাম, ভালোটা তুমি গ্রহণ কেন করো নাই? তোমার বিবেকের বিচার করা হবে। তখন সন্তান বলবে, আল্লাহ, আমি যেই মা বাবার অবহেলার কারণে তোমার জাহান্নামের আসামি হয়ে গেলাম, আমার একটু আবদার আছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাকে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবা মুরব্বীদের দিতে হবে। কোরআন শরীফের আয়াত, সূরা আহজাব 67 নম্বর আয়াত। এই জন্য ঈমান আছে, নেক আমল করেন, জান্নাত পাওয়া যাবে না। ওয়াল আসরে সূরায় বলে আরো দুইটা দায়িত্ব আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন। অন্য কারা? বলে প্রথম আপনার হলো আহাল, আহালকে দাওয়াত দিবেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানকে দাওয়াত দিবেন। কখন? সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন সন্তানের নামাজের দাওয়াত দিবেন।